প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফিলোসফি ডিএসসি বি2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি 5 নম্বরে এবং 15 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের কিছু প্রশ্নের উত্তর যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। বইতে অনেক বড় করে লেখা রয়েছে এবং আমাদের অনেকেরই বই নেই। যদি একটু প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেন, বুঝিয়ে দেন, তাহলে খুবই উপকৃত হই। তো চলো আজকের এই ম্যারাথন ক্লাসে আমি তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো আসার সম্ভাবনা, যে প্রশ্নগুলো খুব প্রবল রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা আজকের এই ভিডিওতে করব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনো, কারণ তোমাদের জন্যই করা এই সাবজেক্টটি। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী তোমরা রিকোয়েস্ট করেছো। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন দিয়েছিলাম যে বিবেকানন্দের মতে জীবনে কর্মের ভূমিকা কী। তো বিবেকানন্দ মানব জীবনে কর্মের গুরুত্বকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার মতে কর্মই মানুষের আত্মবিশ্বাসের প্রধান পথ। তিনি বিশ্বাস করতেন যে নিষ্কাম কর্ম মানুষকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বর লাভের পথে নিয়ে যায়। কর্মের ভূমিকা বিবেকানন্দের দৃষ্টিতে আত্ম উন্নতির মাধ্যম। কর্ম মানুষকে তার নিজ গুণাবলীকে বিকাশ করতে সাহায্য করে। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতার চর্চা কর্মের মাধ্যমেই সম্ভব। পরমার্থ চিন্তার পথে সহায়ক। তিনি বলেন, সেবা পরম ধর্ম, মানুষের কল্যাণে কাজ করাই ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ ভক্তি। কর্মই সাধনা। বিবেকানন্দের মতে মনে করতেন বিবেকানন্দ, জপ তপের চেয়ে কর্ম সাধনার প্রকৃত পথ। নিষ্কাম কর্মই আত্মশুদ্ধির উপায়। নৈতিক শক্তির বিকাশ। কর্ম মানুষকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সত্যনিষ্ঠ হতে শেখায়। জাতি গঠনে কর্ম। বিবেকানন্দ বিশ্বাস করতেন যে দেশের উন্নতি নির্ভর করে যুব সমাজের নিষ্ঠা ও কর্মদক্ষতার উপর। পরিশেষে বলা যায়, বিবেকানন্দের মতে কর্মই জীবন। নিষ্কাম ও সেবামূলক কর্মের মাধ্যমে মানুষ নিজেকে ও সমাজকে উন্নত করতে পারে। তাই তার দৃষ্টিতে কর্মের ভূমিকা সর্বোচ্চ। একদম টু দি পয়েন্ট যে উত্তরগুলো আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, এরকম উত্তর তোমরা টেক্সট বইতে তোমাদের রয়েছে, তবে সেখান থেকে অনেকটা সোজা সরল করে তোমাদের লিখে আমি কিন্তু তোমাদের একটি রেডি করে দিয়েছি, যাতে তোমরা এগুলো পড়ে অন্তত ভালো মতো লিখতে পারো। কারণ এই সমস্ত কিছু বইতে রয়েছে অনেক উত্তর খুব ডিফিকাল্টভাবে লেখা রয়েছে, যেগুলো তোমাদের পড়তে এবং মনে রাখতেও খুব অসুবিধা হয়। তাই জন্য চেষ্টা করি তোমাদের সোজা সরল করে লিখে দেওয়ার, কারণ এগুলো করতে বিশাল সময় লাগে এবং সময় সাপেক্ষ ব্যাপার। কারণ অ্যানালাইজ করে তোমাদের টেক্সট বই, যে বইগুলো তোমাদের রয়েছে টেক্সট বই, সেগুলো ভালো করে খুঁটিয়ে না পড়লে তোমরা তো এগুলো এইভাবে সাজাতে পারো না, অনেকটাই তোমাদের ডিফিকাল্ট হয়ে যায় এবং সময় চলে যায়। তাই চেষ্টা করি তোমাদের সোজা সরল করে দেওয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, বিবেকানন্দর মত অনুসরণ করে সর্বজনীন ধর্মের আদর্শটি আলোচনা করো। বিবেকানন্দ একজন যুগান্তরকারী চিন্তাবিদ ও ধর্মদর্শকের প্রচারক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সব ধর্মের মূলেই রয়েছে এক অভিন্ন সত্য, যা মানুষকে ঈশ্বর চিন্তা, মানব প্রেম এবং আত্ম উন্নতির পথে পরিচালিত করে। তার মতে এই অভিন্ন সত্যই সর্বজনীন ধর্ম। সর্বজনীন ধর্মের আদর্শ বিবেকানন্দের মতে ধর্মের মূল লক্ষ্য আত্মপ্রকাশ ও ঈশ্বর লাভ। সব ধর্মই মানুষকে তার অন্তর্নিহিত শক্তি ও ঈশ্বর চেতনাকে উপলব্ধি করতে সাহায্য করে। ধর্ম কেবল আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্মার জাগরণই তার প্রকৃত লক্ষ্য। সব ধর্মে সমান সত্যের প্রতিফলন। বিবেকানন্দ মনে করতেন সব ধর্ম সত্য, তার বিভিন্ন পথে একই লক্ষ্যে পৌঁছায়। এই ভাবনা থেকেই তিনি ধর্মীয় সহিষ্ণুতা ও আন্তধর্মীয় ধর্মীয় সম্মানের উপর জোর দেন। মানব সেবা ঈশ্বর সেবার সমতুল্য। তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই ভাবনা সর্বজনীন ধর্মের অন্যতম স্তম্ভ। তবে যেন বিভাজনের নয়, মিলনের সূত্র হয়। ধর্ম যেন বিভাজনের নয়, মিলনের সূত্র হয়। ধর্মকে বিভাজনের অস্ত্র হিসাবে নয়, বরং মানব জাতিকে একত্র করার মাধ্যমে হিসাবে বিবেকানন্দ দেখতে চেয়েছিলেন। নিষ্ঠা, কর্ম ও জ্ঞানের সমন্বয়। তিনি ধর্মে বিশ্বাস, নিরন্তর কর্ম ও আত্মজ্ঞান, এই তিনটির সংহতিকেই একত্রে গুরুত্ব দেন। বিবেকানন্দের সর্বজনীন ধর্মের আদর্শ এক মানবতামূলক ও অসাম্প্রদায়িক ধর্মভাবনা, যা সব ধর্মের সারসত্তাকে সম্মান করে এবং মানুষকে আত্মজ্ঞান, মানবপ্রেম ও সেবার মাধ্যমে ঈশ্বর লাভের দিকে পরিচালিত করে। তার এই ভাবনা আজও বিশ্ব শান্তি ও সাম্যের জন্য এক অনন্য পথ নির্দেশ। তো দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা দেখলে।
ঠিক আছে, একদম সোজা সরল করে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আরেকটি প্রশ্ন ভালো করে শুনে নাও। বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কী? বিবেকানন্দের দর্শনে মানুষের প্রকৃত স্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। তিনি বিশ্বাস করতেন মানুষ কেবল পেশির দেহ নয়, বরং তার মধ্যে নিহিত আছে এক অসীম, চিরন্তন ও দিব্য সত্তা, আত্মা, যা স্বয়ং পরমাত্মার অংশ। মানুষের প্রকৃত স্বরূপ সম্পর্কে বিবেকানন্দের ভাবনা: দিব্য সত্তা হিসাবে মানুষ। তার মতে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরত্ব আছে। এই আত্মার এই আত্মাই মানুষের প্রকৃত স্বরূপ। অসীম শক্তির আধার। মানুষ দুর্বল বা অসহায় নয়, সে অসীম শক্তির আধার। আত্মবিশ্বাস ও সাধনার মাধ্যমে মানুষ তার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলতে পারে। শ্রেষ্ঠত্বের প্রকাশ। বিবেকানন্দ বলতেন মানুষ নিজেকে যেমন ভাবে সে তেমনই হয়। তাই তিনি মানুষকে দাঁড়াও নিজ শক্তির উপর এই মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন। অজ্ঞতার কারণে বিভ্রান্তি। মানুষ নিজের প্রকৃত স্বরূপ ভুলে গিয়েই বলেই সে নিজেকে তুচ্ছ মনে করে। আত্মজ্ঞানী এই অজ্ঞতা দূর করতে পারে। মানুষই ঈশ্বরের প্রকাশ। তিনি বিশ্বাস করতেন জীবে ঈশ্বরের বাস, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর আছেন। বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ হলো চিরন্তন, শুদ্ধ, মুক্ত ও দিব্য আত্মা। এই স্বরূপকে উপলব্ধি করাই মানব জীবনের লক্ষ্য। আত্মবিশ্বাস, নিষ্কাম কর্ম ও সেবার মাধ্যমে এই স্বরূপ প্রকাশ সম্ভব। তো এখানে গুরুত্বপূর্ণ তোমাদের 3টি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম এই ভিডিওতে। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারলে, এবং আমি গ্রুপেও তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে, এবং আর কোনো যদি প্রশ্ন তোমাদের থেকে থাকে যে স্যার এই প্রশ্নের উত্তরটি একটু সোজা সরল করে বুঝিয়ে দিন, অবশ্যই তোমাদের দেব, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে।